এন্ড এই যে ফাইনালি বেরিয়ে পড়েছে, এই হচ্ছে আমার আউটফিট। তোমরা লিখে জানি কেমন লাগছে। আমি একদম সিম্পল সেরেছি, বেশি কিছু করিনি। বাড়িতে এলাম আর ঘর ধরে ভীষণ ভীষণ বাজে অবস্থা। এখন মানে বিছনা না তুলে চলে গেছে, আসলে তাড়াতাড়ির একটা ব্যাপার ছিল। তো চলো ঘর ধরে পরিষ্কার করি। এমনিতে কালকে আমি সব ক্লিন করে রেখে দিয়েছি আর কি। আজকে এই বিছনা একটু গুছিয়ে নিই আর চেঞ্জ করি। ফাইনালি সমস্ত কাজ হয়ে গেছে, একদম ডান, ওকে। তো এবার তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। এতদিন কেন ভিডিও আমি দিইনি ইউটিউবেতে, কেন পোস্ট করিনি, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, পোস্ট করছি, তবে শর্ট ভিডিও, এরকম বড় ভিডিও শেয়ার করিনি আমি। সেই ঘুরতে যাওয়ার ব্লগগুলোই রয়েছে আমার। বড় কথা হলো খুশির একটা খবর, সেটা হচ্ছে আমার দাদা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, যখন করে ফেলেছিল তখন, এখন খুব 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 খুশি। আচ্ছা, তো প্রথমে দাদা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, মানে আমার বৌদি যেখানে থাকে সেখানে গিয়ে ওদের ওখানেই বিয়েটা হয়েছে। তো প্রথমে বাবা জানার পর তো ব্যাপারটাকে ঠিকঠাক মেনে নিতে পারছিল না, যে হ্যাঁ বিয়ে করে নিয়েছে, একটাই ছেলে। বাবার মায়ের অনেক ইচ্ছা থাকে সব বাবা মায়েরই, যে ধুমধাম করে ছেলে মেয়েদের বিয়ে দেবে। তো এরকমই ইচ্ছা ছিল, বাট করে নিয়েছে। তো তাদেরকে তো আর বেরও করে দিতে পারবো না, কিছু করে দিতে পারবো না। এই খুব খুব ভালো, মানে আমি মানে বলতে পারি যে যেই সমস্ত কাজগুলো আমি আর আমার দাদা করি সেগুলোকে খুব হাসি মুখে মেনে নেয়, এবং তারপরে গিয়ে আমাদেরকে বোঝায় যে না, আমরা এটা ভুল করছি। কোনোদিন এরকম বলে না যে না এটা করবি না, ওটা করবি না। সব সময় আমি যেটাই করতে চাই সেটাই বলে হ্যাঁ কর, আর কেন করবি না, মানে এরকমই ব্যাপারটা। কোনোদিন কোনো কিছুতে বারণ তো করেই না আমার বাবা। তো দাদারই কাজটা করার পর আমার বাবা একটুখানি আর কি মানে ভাবছিল যে যেহেতু আমার দাদার বয়সটাও কম, আর যাকে করেছে তারও বয়স কম, তো কি হবে না হবে, তো ব্যাপারটা প্রথমে মেনে নিতে পারছিল না। তারপরেতে সব আস্তে আস্তে ঠিক। এই কাজটা অনেকদিন আগেই করেছি, কিন্তু ভয়তে কাউকে বলতে খুশি হয়েছিলাম, কারণ আমার বৌদি এত ফ্রেন্ডলি, আমি জানি না পরে কি করবে, কিন্তু এখন মানে পুরো বন্ধুর মতন। এই আমি ওকে বলছি, আমাকে বলছে, পুরো এরকম ব্যাপার। এই জন্য আজকে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান মতন করা হয়েছে, যেহেতু আমার বৌদিও চলে এসছে আমাদের ঘরেতে। তো তাই জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠান তো করতেই হবে। সো ওই জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছে। সকালবেলা গেছিলাম হচ্ছে নিস্তানি কালীবাড়ি মন্দিরেতে। তো ওখানে গিয়ে দাদা ওকে, আমার বৌদিকে একটু সিঁদুর পরিয়ে দিল। আর সন্ধ্যেবেলা আছে হচ্ছে জমজমাট একটা অনুষ্ঠান, যেখানে আমার বন্ধু বান্ধবরা আসবে, আত্মীয়রা, রিলেটিভদের মধ্যে নিয়ে ছোটো একটা অনুষ্ঠান হবে। তো আগের শর্ট ভিডিওটা দেখে থাকলে জানবে, ওখানে আমি একটা ঝলকে আমার বৌদিকে দেখিয়েছিলাম। আবার দেখছি, এই যে এইটা হচ্ছে আমার বৌদি, ঠিক আছে, তো পেন্নির মতন একদম দেখতে, খুব ভালো খুব ভালো। আমার বৌদির সাথে তো আমার সারাক্ষণ ঝগড়া চলে, এটা নিয়ে ওটা নিয়ে। যাই হোক, এই হচ্ছে বৌদি। তোমরা কমেন্টে লিখে জানি আমার বৌদিকে কেমন দেখতে হয়েছে। খুব রোগা। আমার বাবা তো বলেছে ওকে খাইয়ে দিয়ে মোটা করতে হবে, আর রোগা বললেও খুব খোঁজে যায়, ওই জন্য এটাকে খুব বলাও হয় রোগা। এই ছিল হচ্ছে ঘটনা, এই জন্যই আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না। আমি চাইছিলাম যে একবারেই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বৌদিকে। তো যাই হোক, তো এখন থেকে কিন্তু খুব দুর্দান্ত ব্লগ আসছে, তার কারণ সামনেই আমার জন্মদিন আসছে, তারপরেই আবার আমার মামার বিয়ে আসছে। মানে এখন ফুল দমে একটা ব্লগ আসবে, অনেক প্রচুর ব্লগ আসবে গাইজ। তাহলে চলো, এই যে আমার ঘর তো ক্লিন হয়ে গেছে, তোমাদেরকে বললামই, শুধু একটুখানি পুছে নেবো, কারণ আমাদের যে কাজের মাসিটা, তার আবার নাতির শরীরটা একটু খারাপ হয়েছে, তো আসবে না বলেছে। যাই হোক, এগুলো করে নিয়ে তারপরে আবার সাজাতে আসবে, অনেক কাজ। আমি ভেবেছিলাম মেহেন্দি পরবো, কিন্তু পরতে পারিনি, টাইমই নেই। দেখো, নেট পালিশে পরতে পারি না, আর এই নখটা আমার ভেঙে গেল, পুরো একদম চামড়া থেকে উঠেছে দেখো। তো যাই হোক, মানে কোথাও মানে খোঁচা লাগলে না খুব বেশি জ্বালা করছে। তো চলো আমি একটু রেস্ট নিই, কারণ কালকে 2টোর সময় ঘুমিয়েছি, বৌদির হাতে মেহেন্দি পরে দিয়েছি, ব্লাউজ ফিটিং করেছি, তো সে করতে 2টো বেজে গেছিলো। 2টোর সময় ঘুমিয়েছি আমি আর আমার বৌদি দুজনেই। আর তারপরে তো সকালবেলা 7:30টার সময় উঠে পড়েছি, যদিও বা আমার 10টার সময় তো ভোর। ঠিক আছে, সুন্দর প্যান্ডেল আর প্লাস চেয়ার টেবিল এসে গেছে।
সাজগোজ পুরো কমপ্লিট হয়নি, মানে ওর মেকআপটা হয়ে গেছে, চুলটা হচ্ছে বৌদি। তো আমি এখানে সবার জন্য চা বসিয়েছি। এই যে আমি এখানে সবার জন্য এখন চা বসিয়েছি, সব ফাইনালি চলে এসছে আর আমিও রেডি হয়ে গেছি ফাইনালি। মানে আজকে একটা নতুনত্ব ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমি রেডি হয়ে বসে থাকি, তখন এরা আসে। আজকে ওরা এসে গেছিল, না তো এরা এসে গেছিল, তারপরে আমি রেডি হয়েছি। আমার রেডি হওয়াটা ফাইনালি আমার বৌদিকে সাজানো হয়ে গেছে। এই যে তোমরা কমেন্টে লিখে জানিও কাকে বেশ সুন্দর লাগছে। আমি জানি আমার বৌদিকে লাগছে সুন্দর। বাড়িতে খুব খুব মজা হলো, শুধু নাচটাই হলো না, কারণ এদেরকে তাড়াতাড়ি যেতে হবে বাড়ি। নাচতে পারি তো। মর্নিং এভরিওয়ান। কালকে নাচ টাচ করে ঘুমিয়ে গেছিলাম, মানে শরীরটা মানে জাস্ট আর বইছিল না। কালকে এত কাজ কারবার করেছি, এত খাটাখাটনি হয়েছে যে তোমাদেরকে কী বলবো। মানে খালি ওপর নিচ বাইরে মানে প্রচুর মানে ছোটোছুটি এত হয়েছে, হাত পায়ে মানে প্রচণ্ড ব্যথা। যাই হোক, কালকে ভিডিওটাকে আর আমার এন্ডই করা হয়নি, কারণ আমি বললাম নাচ ফাচ করে ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।